চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 29 নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডর পোর্ট সিটি আবাসিক এলাকার উগ্র স্থানত অনুমতি ছাড়া ময়লার ডিপো নির্মাণের অভিযোগে তীব্র ক্ষোভে ফাড়ি ফুটছে স্থানীয় বাসিন্দাসকল। এলাকাবাসীর আহ্বানে সরজমিনে পরিদর্শনত যান 29 নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সালাউদ্দিন। তিনি এলাকাবাসীর অভিযোগের গুরুত্ব দিয়ে হইয়ে জনবসতি এলাকাত অনুমতি ছাড়া এঙ্গরি ময়লার ডিপো তৈরি জনস্বাস্থ্যলাই হুমকি স্বরূপ ইবা হনভাবে মানিল ন যায়। এই যে একটা ময়লার স্তূপ এর মধ্যে আসলে আর মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন যখন সিটি কর্পোরেশন দায়িত্ব নেওয়ার পর অনেক ক্লিন সিটি এবং গ্রিন সিটি ঘোষণা করছেন, সেই মতো ও সারা চট্টগ্রাম মিলে এই একখান আন্দোলনের মতো ও চারিদিকে ইয়া করেন, যে নেতা কর্মীসকলের নির্দেশ দেন যাতে কোনো জায়গাত এই ময়লা আবর্জনা স্তূপ না থাকুক, আর এই অবস্থা মিলে যাতে অনেকে ময়লা অবস্থা না থাকে এই ব্যবস্থা আর গ্রহণ করি। ইতিমধ্যে দেখা যাক দেখি সিটি কর্পোরেশনের কিছু আসলে কিছু দুষ্ট লোক এখনো রয়ে গিয়ে হ্যাঁ ইয়ে নেই প্রমাণ যে যেটা মাননীয় মেয়র সাক্ষাতে কোনো জায়গা যাতে ময়লার স্তূপ না থাকে সিটি এবং গ্রিন সিটি হেলথি সিটি রূপকার এত গঠন করি বলে তীর একখান এই শপথ অনুষ্ঠানের মতো এগিয়ে গই। সেই মুহূর্তে এই দুষ্কৃতিকারী কিছু ওই আর সিটি কর্পোরেশনের আগের নয় এই তারা আওয়ামী পন্থী লোকজন এটা কি রেডি তারা এটা মেয়র সাহেব 3 বার পরিদর্শন করছে, এত ক্লিন আছে সুন্দর আছেন। ইতিমধ্যে দেখা যায় দেখি ওই দুষ্কৃতি কিছু গুটি কয়েক সিটি কর্পোরেশনের কর্মকর্তা এটা ময়লার স্তূপ পরিণতি করার অতি সত্ত্বে এলাকাতুন দাবি জানাই দে, বিশেষ করে এটা তো অতি সত্তর আর কর্পোরেশনের এই যে মেয়রের ঘোষণা অনুযায়ী যাতে এই ময়লা স্তূপ পরিষ্কার করা হোক। আমাদের দুর্ভাগ্য যাচ্ছে এখানে মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, মসজিদে যেতে পারতেছে না। হ্যাঁ, এই কারণে এখানে অনেকজন আমাদের এলাকার মুরব্বী সব গুলিয়ে এই মরার জন্য এখানে হাঁটাচলা করতে পারতেছে না। বিভিন্ন মানুষজন এদিকে চলাচলের জায়গা বেশি, সেই জন্য এগুলা মানুষের দুর্গন্ধের জন্য রোগ সৃষ্টি হচ্ছে। এবং বর্তমান সরকার এবং আমাদের এই মাননীয় মেয়র সাহেব বলেছেন এখানে গ্রিন সিটি আসলে এখানে করা হয় নাই, সেই জন্য এটা আপনারা যথাসত্তর এটা ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আলুর মাঠ আমাদেরকে মডেল সিটি হিসেবে উপহার দেবে, কিন্তু এখনো কিছু দুষ্কৃতিকারী এলাকার চতুর্পাশে ছড়িয়ে আছে। আমাদের মেয়র মহোদয়ের এই কথাকে ওভারটেক করে তারা বিভিন্ন কাঁচরা ফেলাচ্ছে না, শুধু কাঁচরা ফেলে পুরো এলাকাটা তো দূষিত করছে। এবং আগামী দিনে যারা এই দূষিত ছিল এখানে সাংগঠনিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড জোরদার করার জন্য বিভিন্ন জায়গাগুলো লিস্ট দিয়ে তারা এই একটা সিন্ডিকেট করে রাখছে। আর এটা খেলতে না পারি কাঁচারের কারণে, এটা বল ছেড়ে বল লইতে না পারি, দুর্গন্ধ গন্ধের কারণে আর এটা খেলতে না পারি, এটা পরিষ্কার চাই। পরিদর্শনকালে তারঙ্গে আসিল তরুণ বিএনপির নেতা আজম খান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক নূর জাহেদ বাবলু, সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না, ইব্রাহিম খলিল, মোহাম্মদ মুরাদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসীর দ্রুত অপসারণের দাবি জানায় এবং সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করে।